মেয়ে সন্তান কিভাবে মসজিদের খাদিম বানাবেন। তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, ও আল্লাহ, আমি তো ভেবেছিলাম সন্তানটা ছেলে হবে কিন্তু মেয়ে হয়ে গেল। ও আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও হান্না, তুমি চিন্তা করার কোনো কারণ নাই। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওই সন্তান এমন সন্তান, অনেক পুরুষ ওই সন্তানের সমকক্ষ হতে পারবে না। ওই সন্তান অনেক পুরুষের চাইতে এগিয়ে থাকবে। পড়ুন সুবহানাল্লাহ। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক ভিক্ষা দান করেন তাহলে এই আয়াতের আলোকে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আমার আলোচ্য বিষয়ের উপর আলোচনা হবে হযরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের জীবনী। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহিয়সী নারী, এমন একজন আজীব নারী, এমন একজন আল্লাহর প্রিয় বান্দি, আল্লাহর ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যার নামে কোরআন কারীমে একটি সূরা নাজিল করে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের বাবার নামেও একটি সূরা নাজিল করেছেন। ওই সূরার নাম আলে ইমরান, মানে ইমরানের পরিবার। এই পরিবার দাম মান সম্মান আল্লাহর নিকট অত্যন্ত বেশি। এজন্য মরিয়ম আলাইহিস সালামের নামেও সূরা, ওনার বাবা আলে ইমরানের নামেও সূরা। পড়ুন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম একজন নেককার মহিলা ছিলেন। আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, দিনে রাত্রে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তাকে সিদ্দিকা বলা হয়েছে, সত্যবাদী নারী বলা হয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই নারী এমন একটি নারী, ওই নারী অনেক পুরুষও এই নারীর সমান হতে পারবে না। পড়ুন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তান দিয়েছেন। পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরই গর্ভেতে আমরা বলি না। মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের মাধ্যমে, ফুয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কুদরত দেখিয়েছেন, একটা সন্তান দিয়েছেন গর্ভের মাধ্যমে। ওই গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে মায়ের কুলে কথা বলিয়ে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। আর ওই সন্তানের নাম হচ্ছে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। তিনি এখন আকাশে আছেন। তিনি কিয়ামতের আগে এই জমিনে অবতরণ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই পৃথিবীতে আসবেন। পড়ুন সুবহানাল্লাহ। মুসাল্লিয়ানে কেরাম, সামিন আযম, বিবি মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহিলা ছিলেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত শ্রেষ্ঠ মহিলা দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত সুন্দরী মহিলা দিয়েছেন এর মধ্যে অন্যতম একজন হয়েছেন হযরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত বান্দি আল্লাহর ইবাদত বন্দেগীতে এগিয়েছিলেন এর মধ্যে একজন হচ্ছে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত সত্যবাদী নারী আছে এর মধ্যে একজন অন্যতম হচ্ছে হযরত বিবি মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম। পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের মা হচ্ছেন হান্না বিনতে ফাখুজ। হান্না বিনতে ফাখুজের স্বামী হচ্ছেন হযরত ইমরান আলাইহি ওয়াসাল্লাম। ইমরান আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের নানা। মুসল্লিয়ানে কেরাম, সামিনে আযম, হযরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআনে আলোচনা করেছেন। মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের মা হান্না বিনতে ফাখুজ, তিনি যখন প্রেগনেন্ট হলেন, তিনি যখন গর্ভবতী হলেন, হান্না বিনতে ফাখুজ মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের মায়ের গর্ভে যখন সন্তান চলে আসলো,
তখন হান্না বিনতে ফাখুজ তিনি মান্নত করলেন, আল্লাহ গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমার সন্তানটাকে আমি উৎসর্গ করলাম। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দার ব্যবসার মধ্যে বরকত দান করুক, হুক আমিন। মুসল্লিয়ান ইকরাম, সামিন ইজম, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। এই মান্নতের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উল্লেখিত করেছেন। হান্না বিনতে ফাখুজ মান্নত করলেন, আল্লাহ গো, আমার পেটে যে সন্তান, ওই সন্তান জন্মগ্রহণ করলে আমি ওই সন্তানটাকে আপনার রাস্তায় উৎসর্গ করলাম। ওই সন্তানকে আমি আমার কোনো কাজে লাগাবো না, দুনিয়ার কোনো কাজে লাগাবো না। আমার সন্তানটাকে আমি আপনার ঘর বাইতুল মুকদ্দাসের খাদিম হিসাবে আমি বানাবো। পড়ুন সুবহানাল্লাহ। হান্না বিনতে ফাখুজ উনি যখন সন্তান ডেলিভারি দিলেন, সন্তান যখন ডেলিভারি হলো তখন তিনি দেখলেন ওই সন্তানটা ছেলে নাই, ওই সন্তানটা মেয়ে হয়ে গেল। হান্না বিনতে ফাখুজ মনে মনে ভাবছিলেন সন্তানটা হয়তো ছেলে হবে, কিন্তু মেয়ে হয়ে গেল। মেয়ে সন্তান কিভাবে মসজিদের খাদিম বানাবেন? তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, ও আল্লাহ, আমি তো ভেবেছিলাম সন্তানটা ছেলে হবে, কিন্তু মেয়ে হয়ে গেল। ও আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও হান্না, তুমি চিন্তা করার কোনো কারণ নাই। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওই সন্তান এমন সন্তান, অনেক পুরুষ ওই সন্তানের সমকক্ষ হতে পারবে না। ওই সন্তান অনেক পুরুষের চাইতে এগিয়ে থাকবে। পড়ুন সুবহানাল্লাহ। মুসল্লিয়ান কিরাম, সামিন ইজম, فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও হান্না, চিন্তা করার কোনো কারণ নেই। ওই সন্তানটা ওয়ালাইসা যাকারু কাল উনসা, অনেক পুরুষের চাইতে ওই সন্তানটা এগিয়ে থাকবে। ওই সন্তানের সমান অনেক পুরুষই হতে পারবে না। ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, ওই সন্তানের নামও রেখে দিলাম, ওই সন্তানের নামটা রাখবে মারইয়াম। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের নামও রেখে দিলেন মারইয়াম। মারইয়াম আলাইহিস সালামের নামে সূরা কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। মুসল্লিয়ান কিরাম, সামিন ইজম, তিনি মান্নত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও হান্না, চিন্তার কোনো কারণ নাই। তোমার মান্নত ঠিক আছে, তোমার নজর মানা ঠিক আছে। তুমি ওই সন্তানটাকে মসজিদের খাদিম হিসাবে দিয়ে দাও। পড়ুন সুবহানাল্লাহ। তোমার ওই মান্নতটাকে আমি কবুল করলাম। ওই সন্তানটাকে তুমি মান্নত যেভাবে করেছো, তোমার মান্নত তুমি পালন করো। আস্তে আস্তে সন্তানটা যখন বড় হয়ে গেল, কৌশলে পর্দাপণ করলেন মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম। তখন হান্না বিনতে ফাখুজ তিনি ওই সন্তানটাকে নিয়ে বাইতুল মুকদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকদ্দাসে গিয়ে বললেন, আমার ওই সন্তানটাকে বাইতুল মুকদ্দাসের খাদিম হিসাবে আমি দিয়ে দিলাম। সবাই তখন কম্পিটিশন শুরু করলো, বলল কে সন্তানটাকে লালন পালন করবে, কে সন্তানটাকে তত্ত্বাবধান করবে, কে সন্তানটার দেখাশোনা করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে কে। এটা নিয়ে অনেকেই প্রতিযোগিতা শুরু হয়ে গেল। অনেকেই প্রতিযোগিতা করলো, বলল না, ওই সন্তানটার দেখাশোনার দায়িত্ব আমার। অন্যজন বলল, না, আমি দেখাশোনা করব, ওই সন্তানটার দায়িত্ব আমি নিলাম। কিন্তু এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কিন্তু তখন সিদ্ধান্ত হলো লটারি হবে। তাদের নিয়ম অনুযায়ী লটারি হলো। লটারির মধ্যে যার নাম উঠবে সেই সন্তানটার দায়িত্ব নিবে। এজন্য লটারি হলাম। ওই লটারির মধ্যে হযরত যাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের নাম উঠে গেল। পড়ুন সুবহানাল্লাহ।
জাকারিয়া আলাইহিস সালাম তিনি ওই সময়ের নবী, তিনি বাইতুল মুকদ্দাসের মুতাওয়াল্লিও ছিলেন এবং মরিয়ম আলাইহিস সালামের আত্মীয় জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের খাদিম, বাইতুল মুকদ্দাসের মুতাওয়াল্লি এবং ওই জামানার নবীও ছিলেন। আল্লাহ চেয়েছেন জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে মরিয়ম আলাইহি ওয়াসাল্লামকে রাখবেন। পড়ুন সুবহানাল্লাহ। কারণ জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান ছিল না, 97 বছরের বৃদ্ধ হয়ে গেছেন, কোনো সন্তান পান নাই। এজন্য ওনার মনে একটা দুঃখ রয়েছিল। এজন্য আল্লাহ চেয়েছেন মরিয়ম আলাইহি ওয়াসাল্লামকে যেন জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম সন্তানের মতো লালন পালন করেন, সন্তানের মতো দেখাশোনা করেন। পড়ুন সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম সামিনে জাম, হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের মধ্যে পাশে একটা ঘর বানিয়ে দিলেন মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের জন্য। একটা ঘর বানিয়ে দিলেন, ওখানে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম, ওখানে মরিয়ম আলাইহিস সালাম থাকেন, বসবাস করেন, ইবাদত বندگی করেন। মানুষ যখন নামাজ পড়ে বের হয়ে যায়, মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস পরিষ্কার করেন, ঝাড়ু দেন। গভীর রাত্রিতে বাইতুল মুকদ্দাস ঝাড়ু দেন, বাইতুল মুকদ্দাসের মাঠ পরিষ্কার করেন, পরিচ্ছন্ন করেন। তিনি খাদিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ম আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত নারী বানালেন। পড়ুন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বندگی করেন। ইবাদত বندگی করার পরে যে অবসর সময়টা পান, ওই সময়টা তিনি কাজ কাম করেন। এখান থেকে শিক্ষা হলো, ও নারীরা, তোমরা আল্লাহর ইবাদতে মশগুল হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, তাসবিহ তাহলিল করবে এবং যখন সময় পাবে, এক্সট্রা সময় পেয়ে তুমি ঘরের কাজ কাম করবে, নিজের কাজ কাম করবে, আল্লাহর রাস্তায় সময় ব্যয় করবে, আল্লাহর খুশি করার জন্য কাজ করবে। মরিয়ম আলাইহিস সালাম সারা রাত ইবাদত বندگی করেন, নামাজ পড়েন, রোজাও রাখেন আর আল্লাহর ঘর পরিষ্কার করেন। মসজিদের খাদিম হিসাবে তিনি মসজিদের দায়িত্ব পালন করেন, মসজিদ পরিচ্ছন্ন রাখেন। ওই সময়ের জন্য ওগুলা ঠিক ছিল। মুসল্লিয়ানে কেরাম সামিনে জাম, এভাবে চলতে লাগলো। হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন, দেখাশোনার ব্যবস্থা করে দেন। কারণ একটা তো মেয়ে, এজন্য জাকারিয়া আলাইহিস সালাম সব সময় খেয়াল রাখতেন, নজর রাখতেন। পড়ুন সুবহানাল্লাহ। অনেক দিন চলে গেল। হঠাৎ একদিন জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের গড়ের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের টেবিলের উপরে বেমৌসুমী ফসলে ভরা। পড়ুন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বندگی করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কামেলিয়াত হাসিল করেছেন, আল্লাহর রেজামন্দি হাসিল করেছেন, আল্লাহর সন্তুষ্টি হাসিল করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম একদিন ওই ঘরের দিকে ফাঁক দিয়ে তাকিয়ে দেখলেন মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে, উনার টেবিলের মধ্যে সুন্দর সুন্দর ফল সাজানো, যে ফল ওই মৌসুমে ছিল না, ওই মৌসুমি ফল নয়। তিনি অবাক হয়ে গেলেন। বেমৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামকে ফসল দিলেন জান্নাত থেকে, মরিয়ম আলাইহিস সালাম যেন খাওয়া দাওয়া করতে পারেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের রুমে ঢুকলেন, বললেন, ও মরিয়ম, ওই ফল কোথায় থেকে আসলো? বেমৌসুমে ওই ফসল তুমি কোথায় থেকে পেলে? মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও জাকারিয়া নবী, ওই ফল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, কারণ আল্লাহর রহমত দেখে যে মরিয়ম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম সামিনে জাম,
তখন জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে একটা চিন্তা খেয়ে গেল, একটা চিন্তার উদয় হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে একটা চিন্তা উদয় হয়ে গেল। তিনি চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মরিয়ম আলাইহিস সালামকে বেমৌসুমে ফসল দিতে পারেন, আমি হচ্ছি 57 বছরের বুড়া, আর আমার স্ত্রী হচ্ছে সন্তান দিতে অক্ষম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মরিয়ম আলাইহিস সালামকে বেমৌসুমে ফসল দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেমৌসুমে আমার সন্তান দেওয়ার ক্ষমতা চলে গেছে। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন বেমৌসুমে আমাকে সন্তানও দিতে পারেন। সুবহানাল্লাহ। তিনি আশা ছেড়ে দিয়েছিলেন, 97 বছর হয়ে গেছে, আমার কোনো সন্তান নেই, অক্ষম। আল্লাহ যদি মরিয়ম আলাইহিস সালামকে বেমৌসুমে ফসল দিতে পারেন, আমার সন্তান হওয়ার মৌসুম চলে গেছে, তাহলে আল্লাহ ইচ্ছা করলে আমাকে বেমৌসুমে সন্তানও দিতে পারেন। পড়ুন সুবহানাল্লাহ।